গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলার কাজকর্ম সেরে স্নান সেরে একদম চলে এসেছি, তাই বলছি বন্ধুদের সঙ্গে গুড মর্নিংটা সেরে নিই। তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ব্যাস, আজকে অনেক সকালে স্নান করলাম, কাজ সেরে বাথরুমে গিয়ে একদম স্নান টান করে বেরিয়ে এলাম। এখন চা খাবো, খেয়ে ছাদে যাব মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করে এসে তারপরে আমার যেগুলো কাজ এইগুলো সেরে রান্না করতে হবে তাড়াতাড়ি। আজকে স্যারের স্কুল রয়েছে, তাই একদম স্নানটা সেরে নিলাম। সকালবেলা স্নান সেরে নিলে একদম এক সাইড হয়ে যায়, সব কাজের আর কি ঠিকঠাক সময় বের করা যায়। এটা একটা বড় কাজ স্নান করাটা, তাই না বলো? চলো, আমার চাও হয়ে গেছে, চা চলে এসেছে, এই যে চা খাবো এখন। এখন 7টা বাজে, অনেক সকালেই উঠেছি। আজকে জিঞ্জারবাবু 3টে থেকে মানে ঘুম আসতে দিচ্ছে না, তারপর উঠে গেছি অনেক সকালে। ছাদে একটু আসলাম পায়চারি করে, যদিও এসে তারপরে কাজটা আগে সেরে নিয়েছি, স্নান টান করে উঠলাম। চলো, মাথায় শ্যাম্পু করে স্নান করেছি। চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে কাজ সেরে নিই ঝটপট করে। শ্যাম্পু করা না থাকলে বন্ধুরা চুলগুলো শুকাতে চায় না, আর এখন গরম পড়ে গেছে না, একদিন দুদিন পরপরই করতে হয়, সপ্তাহে তো 3 দিন 4 দিন করতেই হয়, তাই না বলো? গন্ধ হয়ে যায় তাছাড়া ঘেমে। চলো রান্নাঘরে যাই এখন। আজকে দেখো বন্ধুরা, ময়দার রুটি করেছি, তার কারণ আজকে আটা বাড়ন্ত, ময়দা আছে অনেকগুলো, 1 কিলো, ভাবছি আজকে ময়দারই করে নিই। তার কারণ লুচিটা কম খাচ্ছি, আগে প্রচুর লুচি খেয়েছি, এখন লুচি খাওয়া কমে দিয়েছি। অনেকগুলো করে নিয়েছি ময়দার রুটি। স্যারেরটা আমার জিঞ্জু সোনার খাওয়া হয়ে গেছে। দেখো জিঞ্জু সোনা, এই দেখো আবার এসছে, এই দেখো তদন্ত করছে ও, কি হচ্ছে এখন, ওকে ব্যালকনি নিয়ে গিয়ে বসে থাকতে হবে। তা চলো, আজকে ময়দার রুটি খাওয়াবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম একদম মাখার থেকে, কিন্তু করতে পারলাম না, আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। তারপরে আবার এগুলো অনেক কিছু ডিলিট করলাম, তারপরে যে এখন আবার ভিডিও করছি। অনেক প্রবলেম হয় বন্ধুরা, ফোনের ভিডিও করতে গেলে প্রচুর প্রবলেম হয়, তাই বলি যে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, এটুকুই তো চাই। চলো দেখতে থাকো। ময়দা রুটি এরকম হয়েছে, ভালো হয়েছে কিন্তু। আর এই তরকারি, সব সবজি মিলিয়ে তরকারি।
আর শাকগুলো দেখে নাও বন্ধুরা, কি সুন্দর আমার এই নতুন মানে এই ব্যাগগুলোতে শাক হয়েছে, এত সুন্দর। কিন্তু এখন শাকগুলো উঠিয়ে নেব, এগুলো কচিতে না খেলে বড় হলে ভালো লাগবে না। তো চলো শাক তুলতে এসেছি, এটার মধ্যে এখন শাক তুলে নেব। কি সুন্দর শাকগুলো হয়েছে, তো ভাবছি আজকে শাকগুলো তুলে নিই। অর্গানিক একদম টাটকা টাটকা ছাদের শাক খাবো, তাই ছাদে এসেছি শাক তুলতে। আমার জিঞ্জার শোনাও আসছে মনে হয়, ঘুন্টু বাচ্চা। আসো বাবু, আসো আসো, জিঞ্জুলু আসো, মা আসো আসো। বলি বাবা, বলি বাবা, বলি বাবা, আমার জিঞ্জার শোনাও চলে এসেছে। বন্ধুরা এদিকে আসো, এদিকে আসো, আসো দেখাবো, আসো আসো আসো, আমার বন্ধুদের দেখাবো একটু। এই দেখো আমার সোনাটা চলে এসেছে। কয়দিন আসতাম আর দেখতাম, কেন তুলছি বলো তো, তুলে নি। তবে আবার ডালপালা যদি ছাড়ে আবার শাক খাওয়া হবে। দারুণ হয়েছে কিন্তু, একদম সুন্দর। হ্যাঁ দেখো কি সুন্দর, পুরো হাওয়া বইছে বন্ধুরা। আবার বৃষ্টি আসবে নাকি কে জানে, কয়দিন ধরে একটু আকাশটা গন্ডগোল দিচ্ছে। আসো বাবু, গেলে কেন? জিঞ্জু, ও জিঞ্জু সোনা, সব কয়টা তুলে নেব শাক। এই দেখো সুন্দর করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দেব মিষ্টি আলুর পাতাও দিয়ে, এটা ভাজা করব, নিরামিষ করব রান্না। এই দেখো একদম সবগুলো তুলে নিলাম। চলো ওইদিকে শাকও তুলি। স্নান করে আসতেই পারিনি চুল শুকোনোর জন্য, কাজে ব্যস্ত। এখন শাক তুলতে আসলাম, অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার শাক তুলে নিয়ে শাকটা আবার করব। টাটকা তাজা ছাদের শাক, তাই না? কি সুন্দর দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তুলতে এসেছি যখন, ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো এদিকে এবার মিষ্টি আলুর শাকটা তুলে নিই। দেখো কত সুন্দর হয়েছে, একদম এই পর্যন্ত বেয়ে বেয়ে একদম দেখো উঠে গেছে, কোথায় পেয়ারার গাছে উঠে গেছে। তো চলো এটাও তুলে নিই। আবার পাতাগুলো তুলে নেব, রেখে দেব, আবার নতুন করে সুন্দর করে হবে। দারুণ হয়েছে কিন্তু, এই শাকটাও খেতে খুব ভালো লাগে। গোড়াতে মিষ্টি আলু নেমে যায়, অনেক বড় বড় হয় মিষ্টি আলুগুলো, বেশি না হলেও 4-5টা করে হয় এক একটা গাছে। আমার আছে 5-6টা গাছ লাগানো। একবার লাগিয়েছি, ওইটা থেকেই প্রত্যেক বছর হয়। তুলে নিই, আবার যেটা থেকে যায় সেটা থেকে আবার গাছ বেরিয়ে আবার এরকম হয়ে যায়। কি সুন্দর হয়েছে দেখো, কি হেলদি, একদম দারুণ অপূর্ব সুন্দর। শাকগুলো এত নরম না, আর খেতে কি মিষ্টি শাকটা, কলমি শাকের মতো। দেখো পাতাগুলো দারুণ হয়েছে। চলো দেখতে থাকো, তুলে নিয়ে আমি তারপর দেখাচ্ছি কতগুলো তুললাম। এত সুন্দর শাক হয়েছে কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, এতগুলো তুলেছি, অনেকটা হয়েছে। দেখো 3 রকম শাক রয়েছে এখানে। কাঁচা লঙ্কা ফেলে একদম দারুণ হবে ভাজা, যারা রসুন খায় রসুন দিতে পারে, খুব সুন্দর। এখনও এই যে স্যার আবার তুলছে, এই দেখো। এত বেলায় সূর্য দেবতাকে দেখা যাচ্ছে বন্ধুরা, সকাল থেকে দেখা যায়নি। বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে আবার আজকে বৃষ্টি আসবে।
আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সূর্য দেবতাকে। দেখো যত সবজি নিয়ে এসেছি বাজার করে সব ভর্তি, দেখো না সব একদম প্লাস্টিকের মধ্যে কভার করে রেখে দিয়েছি, শুকোবে না। এদিকে দেখো কত বাঁধাকপি টুপি অনেক জিনিস আছে বন্ধুরা, তরমুজও রয়েছে এটার মধ্যে। দেখো কোথায় যে রেখেছে সব বেগুন টেগুন একদম ভর্তিটা বেঁধে রাখেনি, মিষ্টি কুমড়ো সব রয়েছে। পেয়েছি, এই যে দাঁড়াও, এই যে মিষ্টি আলু দেবো ভাতের সেদ্ধ। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে শাকটা করবো বন্ধুরা, একদম অর্গানিক ছাদ বাগানের টাটকা শাক, নিরামিষ করবো। এই দেখবে দেখো একদম ভিটে ভিটে মনে হচ্ছে মজে গেছে, এত নরম হালকা, বেনা সারের তৈরি, তাই না? খুব সুন্দর। বেশি হবে না, অল্প হয়ে যাবে, কিন্তু খুব ভালো শাকটা কমিয়ে যাবে। যাই হোক শাকটা হোক, আর এদিকে ভাতও বসে গেছে। এই যে মিষ্টি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর কি রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার। পাঁচমিশালি সবজি হয়েছে একটা, এই দেখো কচু শাকও হয়েছে আজ, আর হয়েছে এই যে বড়ির তরকারি হয়েছে একটা আলু দিয়ে। জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে, শাকটা হবে, ভাতটা নেমে নেব, বাস ডান। আর ফ্রিজের মধ্যে রয়েছে টকটা বের করে রাখবো খাওয়ার আগে। এটা এখন ঢেকে দেবো আমি একটু শাকটা, আবার ভাবছি দেবো কি না, এমনিতেই নরম শাক, ঢেকে দিলে একদম ঘন্ট হয়ে যাবে, তাই না বলো? চলো আমার রান্নাবাড়ি ডান। তো বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। জল বেরিয়ে গেল, দেখো কত অনেক জল বেরিয়ে গেল, আর এত ভালো না শাকটা, ঢেকে দিইনি, তাতেই দেখো জল তো বেরিয়ে গেল আর একদম দেখো কমিয়ে আসলো, আরও কম হবে। খুব সুন্দর শাকটা। এখানে এরকম অর্গানিক শাক সবাই ছাদ বাগানে করো, জায়গা থাকলে করো, করে করে খাও বন্ধুরা। এখন যা শাকটা দিয়ে সব তৈরি, হাটের বাজারের জিনিসপত্র। চলো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে মা। শোনো, আমরা গ্যাস আনতে গিয়েছিলাম না, তোমাকে নিয়ে গেলে ভালো হতো, গ্যাসের লাইনে ছেড়ে দিতাম, ব্যাস তুমি একদম ফাঁকা করে দিতে পারতা বাবা, ম্যানেজ করে, তাই না? তাই না শুনু? আমাকে গ্যাস দাও, গ্যাস দাও, আমার চিকেন সিদ্ধ হবে, তাছাড়া আমি কি করে চিকেন খাবো, গ্যাস দাও। তোমরা সরো না বাবু, তাই না মনা? জিঞ্জারের সাথে গল্প করছি বন্ধুরা, গ্যাস আনতে গিয়েছিলাম, যাই যা প্রবলেম, এই বড় লাইন, চিৎকার চেঁচামেচি, পুলিশ। তাই বলছি জিঞ্জারকে নিয়ে গেলে ভালো হতো। ওই যে ও বলছে হ্যাঁ নিয়ে যাওনি কেন? দরজা খুলবো? গল্প শোনা শেষ? যাবে বাইরে যাবে? খুলে দিই? খুলে দিব বাবা, যাও তাড়াতাড়ি আসবে। হ্যাঁ বলো, আগে কথা বলো। হ্যাঁ তাড়াতাড়ি আসবো, বলো বলো, আসবে তাড়াতাড়ি আসবে? থাক থাক থাক, বলো হ্যাঁ আসবো, বলো না। হাত খোলো 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 খোলো,
গুড বাই, বাবা 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 বাবা, তাড়াতাড়ি আসবে কিন্তু, খুব তাড়াতাড়ি আসবে।